যারা বিশ্ব মিডিয়ায় দেখতেছ, ইরাকের ইউনিভার্সিটি সুলেমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তো আমি উমরায় গেছিলাম আমার ওই স্ত্রী নিয়ে, তোর মামি আম্মারা নিয়ে আমেরিকা। তো আমরা বলে ওখানে যাই, বলে চাচি আসো, ইরাকের 2 মেয়েকে বিয়ে করছে। হায় হায় কি বর্ষা, রুহুল আমিন তুই কি বিয়ে করছিস, আমরা কি বিয়ে করলাম। একেবারে একেবারে দেখলি মনে হয় একটা জান্নাতের হুরি। হায় হায় হায়, না হলেও কাছাকাছি। আল্লাহর হাবিব বলছেন ফেরেশতারা চাইতে বেশি দামি হলো মুমিনরা। এই জন্য হাদিসটা বললাম, মিশকাতে আছে মুমিনদের দাম ফেরেশতার চাইতে বেশি। আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ওই দিন ইমাম সাহেব মারা গেছে বাগদাদের হেড ইমাম 2 জন মারা গেছে। তো বলছে কাকা এখন তো 1 ঘন্টা আগে মারা গেছে তারাবি, আপনি শুধু ফরজ নামাজটা পড়াই দেন। দেখলাম কে মামা, জীবনে তারাবি পড়াবো না। 2 রেখাত নামা এসে 4 রেখাত মুখিম হয়ে গেছি, ঈশার 4 রেখাত নামাজ পড়াইছি। জীবনে দেখলাম বাগদাদের মসজিদে 4 রেখাত নামাজ পড়ালাম। এরপরে ওখান থেকে রওনা দিলাম। নামাজ শেষে তারাবি হলো 20 রাকাত। কয় রাকাত? আমার রুহুল কুদ্দুস এখানে আছে, ওর সাথে আমি 8 বার গিয়েছি। এই যে কাছে 8 পাহাড়ের মধ্যে মক্কা শরীফে 20 রাকাত নামাজ পড়েছি। 2 ঘন্টা 59 মিনিট একদিনে পড়ছি। আর সবে কদরে কিয়ামুল লাইল যখন হয় 21 থেকে রাত্রে শেষ পর্যন্ত, আমি একটার সময় আবার কিয়ামুল লাইল শুরু হয়। এরকম শান্তিতে আমার দেশের ভাইরা যারা 20 রাকাত মানো না, মক্কা মদিনায় এখনো 20 রাকাত নামাজ তারাবি হয়। আমার রাসূলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াব বিতরান সালাসা। বাংলাদেশে কোনো আলেম যদি অস্বীকার করিস, আমি করার কিছু নাই, আমি কোরআন হাতে রেখে বলছি, আমি সেখানে 20 রাকাত পড়েছি। আমার রুহুলও পড়েছে, আল্লামা সাইদি সাহেবও পড়েছে, আল্লামা সাইদি ভাই। তবে লামুসাবি ভাই 8 রাকাত কেন, আপনি 4 রাকাত পড়লে গন্ডগোল করব না। কথা কয় না? এবার যদি 8 রাকাত পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ থেকে অমিয়া আমার রাসূলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হুজুর জিজ্ঞাসা করছে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবা ওয়া কুনতুম সালাসা ইন্না আইনাইয়া তানামানে ওয়া লা ইয়ানামু কলবি। মুহাদ্দিস দেখে হযরত ওমর বলেন ক্বালাল উমারু নি'মাল বিদা। 20 রাকাত নামাজ পড়ার পরে হযরত ওমর বলেন এটা উত্তম বিদআত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাওরান বাজারে যখন বেশি লোক হয় তখন উনি 2 আজানের প্রথা চালু হন। ওরে এখনো মক্কা শরীফে 2 রাকাত 2 আজান চালু আছে। কথা বলিস না রাহুল, হাজিলি দল, তোরা 8 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে গন্ডগোল করব না। নাও যদি পড়িস তা আমরা গন্ডগোল করব না, কিন্তু ইলেকশন আসছে, ভোটটা ঠিক মতন জায়গায় দিও। আর কোন বাবার বেটা যদি কিতাব নিয়ে বুঝতে চায়, আমার জন্ম 1927 সালে, বাজার নাম্বারটা মনে রাখিস, 1927 সালে 12ই রবিউল আউয়াল রোজ সোমবারে
আমার মা মেহেরুন্নিসার পেট থেকে আল্লাহ মাকে দুনিয়ায় এনেছে। আমার আব্বার নাম বজলুর রহমান। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন এখন 27 থেকে এবার যোগ দেখ 1927 সালে 12ই রবিউল আউয়াল আমার মামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা জান দুইজন মিলে আমাকে দারুল উলুম দেওবন্দে রাখে আসে। আমি 1943 সালে আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। মিডিয়ায় দেখতেছো, একটা ভুল ধরতে পারলে 1 লাখ টাকা আমি ঢাকা 2টে বাড়ি করেছি তোমাদের দিয়ে দেব। মুক্তিযোদ্ধার 20,000 টাকা প্রতি মাসে পাই, এটাও দিয়ে দেব। থানভী সাহেব ইন্তেকাল করে 1943 সালে। বুখারী পড়েছি আমি হুসাইন আহমদ মাদানির কাছে, বুখারী জলদ আউয়াল পড়েছি ওনার কাছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর কাছে পড়েছি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি মুহতামিম আবুল কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহির ছেলে কারি তয়েব সাহেব হুজুরির কাছে আমরা ইবনে মাজাহ পড়েছি। ওনার কাছে যে হাদিসটি পড়েছি সেই হাদিসটা আপনাদেরকে এখন শোনাবো। এদিক বল। পৃথিবীর মধ্যে বড় মাদ্রাসা ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাকাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ওয়া সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। রুহুল কুদুস অশ্বিনী জাবাজান, আমি আর জীবনে হয়তো আর না বাঁচতে, যে বয়স হয়ে গেছে আমার মেয়ের আসতে দেয় না। বলছে আব্বা কত টাকা লাগবে? আমার তাকিয়া প্রতি মাসে 21 থেকে 22 লক্ষ টাকা কামাই করে। আমার ছোট মেয়ে এই যে খালেদা জিয়ার স্বাস্থ্য বোন শিরিন আক্তার মজুমদার আমার বিয়ে, যারা নাক গোছাচ্ছি কয় শয়তান আমার বিরুদ্ধে বলছে আমি নাকি এইটা ভুল বলেছে, যে বলছে কোরআন আমি বানাই নেই, হয়তো ভুল হতে পারে। যারা বলেছে তারা জারদ সন্তান, তারা জারদ সন্তান। 12 তারিখের পরে তোদের খবর হবে। 12 তারিখে তো যে যাবে, হয় আমার শালা ইসির পক্ষে থেকে যাবে, নিজামী ভাই পক্ষে থেকে যাবে, না হলে আমার বিএনপির পক্ষে যাবে। 12 তারিখের পরে তোদের সাথে খবর আছে। শয়তান একটাও দেশে রাখবো না। কি কয় তুমি কে আমি কে অমক অমক, যারা মুসলমান বাদ দিয়ে যারা বলেছো তাদের স্ত্রী তালাক হয়ে গেছে, আর তালাক যদি বউ না থাকে তাহলে বেঁচে গেছে। আল্লাহ কয় তুমি কে আমি কে, একটু হাত উঠাও, ফাকুলু শাহাদু। আপনাকে রাজশাহী এই আয়াতটা কি আছে? ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ বলছে তোমাকে যদি কেউ বলে তুমি কে, তখন আমরা কি বলবো? মুসলমান। মুসলমান। মেয়েরা হাত উঠাও, না হলে তোমার স্বামীর থেকে তুমি তালাক হয়ে যাবা। তুমি কে আমি কে, মুসলমান। মুসলমান হাত ওঠো না খারা, তুমি কে আমি কে, মুসলমান। মুসলমান এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে ফাকুলু শাহাদু। আল্লাহ বলেন তোমাকে যখন বলবে তুমি কে আমি কে, তখন বলবা মুসলমান। মুসলমান তা না কয় তুমি কে আমি কে, রাজাকার। রাজাকার হলা এই বাংলাদেশের তোদের থাকার কোনো অধিকার নাই। 1971 সালে বহুত মা বোনের ইজ্জতের বিনিময় লক্ষ লক্ষ মানুষ এ দেশে শহীদ হওয়ার পরে এ দেশকে আমরা স্বাধীন করছে। আবার সেই দেশে আবার ওই স্লোগান শুনলে তো আমার বমি আসে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, হাত উঠা জরকান আল্লাহু আকবার। আল্লাহ আগামী সংসদ যেন কোরআনের সংসদ হয়। হাত উঠান, হাত উঠান। আপনারা যখন ভোট দিতে যাবেন
যখন ভাইরা অজু করে ভোটটা দেবেন। আমি সব কাটে রাখছি। আর যারা বিচারপতি আছেন তাদেরকে আমি বলবো আপনারা দাঁড়িয়ে রাখেন। সংসদে যখন পার্লামেন্ট, মদিনার পার্লামেন্টে যারাই করুক, জামাত করুক, বিএনপি করুক, সামনে পার্লামেন্ট হবে, মদিনার সনদের পার্লামেন্ট। ওরা হাত উঠে একটু দেখ, আল্লাহ আল্লাহ, মদিনার হাত ওঠানে কেমন, সামনে পার্লামেন্ট হবে, মদিনার সনদ প্রাপ্ত পার্লামেন্ট। যেরকম আল্লাহ আকবার। প্রত্যেক এমপির গলায় কোরআন শরীফ বাজিয়ে যেতে হবে। প্রত্যেক এমপিকে যদি কোরআন বাদে যত টাকা লাগে আমি দিব। আমার তাকিয়ে বলছে আব্বা আমি পাঠাই দেবো যে কয় লাখ লাগে। প্রত্যেক এমপির গলায় ছোট্ট করে একটা কোরআন শরীফ অর্থওয়ালা থাকবে। যখন পার্লামেন্টে কথা বলবে এই কোরআনের পেজ খুলে কোন কোন জায়গা আমি সব দাগাই দিয়েছি। আমার এই বইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। বইটা জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, ইংরেজিতে লিখেছি, কোনো পয়সা লাগবে না। শুধু নাম্বার, যাদের হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বললে হবে, আমি সাথে সাথে পাঠিয়ে দেব। আল্লাহ জানো এদেশটাকে কোরআনী রাষ্ট্র হিসেবে কবুল করে। জোরকান আমিন। আসতে বলা হলো, জোরকান আমিন। আরো জোরছে মারো আমিন। ভাইরা এদেশটা, আমার হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি জাতির উদ্দেশ্যে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01704705552, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর মুঠোফোন হলো 01726669868, দুটো নাম্বার দিয়ে দিলাম। আপনারা আমার সাথে কথা বলবেন। আমি দেওবন্দে আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে যে হাদিসটা পড়েছি তার তর্জমা করে আমি আবার ওয়াজে চলে যাব। ওয়ান সাওবানা বলে, ওয়ান সাওবানা ওয়া ইন্না মিম্মা আতাকাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। আর একবার চাচ্ছি আমি দিচ্ছি 01793, আস্তে আস্তে লেখে 01794705552। এইটি হল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি যে হাদিসটা বলছি, হুজুর চোখের পানি ফেলে মেরাজ থেকে আসে বলছে আমার উম্মতের কিছু দল গোমরাহ হয়ে যাবে। উম্মতি ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু, আমার ভয় হচ্ছে, বাফে তাফিলির ওজনে এই শব্দটা এসেছে। আলা হরপেজার, ইংরেজি কয় প্রিপোজিশন, বাংলায় কয় অব্যয়। আলা উম্মাতি আইম্মাতাম মুদিল্লিন, আমার উম্মতে তারা ভুল করে মুশরিকদেরকে পার্লামেন্টে আনবে। 1400 বছর আগে বলেই থইছে। এরপরে অসাতাবুদু, সিনকে ব্যবহার করা হয় আনকরিবের জন্য। আপনারা জানা লেখাপড়া শিখছেন, বেটা এ কেমন মুহাদ্দিস, একটু ভুল ধর, একটা বুড়ি 1 লাখ নেই। কি লেখাপড়া শিখেছে মোল্লা? ওয়াসাতাবুদু কবাইলু মিন উম্মাতিল আওসান ওয়াসাতালহাকু কবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন। হুজুর বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল, তারা দুনিয়ার স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে মুশরিক হয়ে যাবে। হাদিস দিয়ে বোঝো না? দলের থেকে আমার নবীর দাম বেশি। একটু হাত উঠো, যে হাত উঠো মানে সাথে সাথে তার বউ তালাক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। হাত উঠো, নারাই তাকবীর। হুজুর কি বলছেন? এরা কি করবে? এরা মূর্তি পূজা করবে এবং যারা ঠাকুর থাকবে ওয়ায়ুবাদদিলু মিন কাসাতাল হাকু, সব ঠাকুরকে বের করে দিয়া মুসলমানরা মুশরিক হয়ে তারা ঠাকুর সাজবে। কোরআন শরীফের আয়াত তখন নাযিল হয়। এ ওয়াজ পাবেন কোথা? কোন মৌলবীর বাবারও সাহস নাই। লেখাপড়া জানে তাই করে, লেখা জানে না। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে। এটা ধর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাড়ি বাবেলন, তিরাজকাল গ্রামে ওনার বাড়ি। ক্বালু আনতা ফাআলতা হাযা, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ইব্রাহিমকে যখন নমরুদ বলল
আল্লাহ পাক কোরআনে বলেন قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون হাত উঠলো না আপনারা কোরআন বড় না দল বড় দুই হাত উঠে দেখেন আজ দল আছে কালকে বিনিশ হয়ে যেতে পারে এই যে ভোট দিতে পারলো না চলে গেছে এরকম নসিব হতে পারে জোরে বলেন দল বড় না কোরআন বড় আস্তে যে বলবে সে কাফের জোরে কোন দল বড় না কোরআন বড় পিছনের থেকে তোরা বলতিস না তোদের মধ্যে কোনো থাকতে পারে জোরে দল বড় না কোরআন বড় আল্লাহ মানবেন না দল মানবেন যে দল কোরআনকে অস্বীকার করে কোরআনের বিরুদ্ধে চলে আমি তাদের 3টা লাথি মারতেছি 1 2 3 3টা লাথি মেরে দিছি এইগুলো 1971 সালে আমার কাছে যে জিনিস ছিল এই হারামি গুলো যদি দেখতাম আগেই আমি শেষ করে দিতাম অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেওয়া হয়নি এখনো হাতের ভিতর সুসুরি করতেছে নমরুদ বলল আমার সাথে পড়বি না করলে মার দিব হা হা রুহুল আমার সাথে জোরে পড়বি قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون পড়ার মশানটা দেখ নমরুদ 10 মুহররমে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে বলল এতগুলো মূর্তি কে ভাঙছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড় শয়তানকে জিজ্ঞাসা করো একটু হাসলো না দেখেন এইগুলো কোরআনে আসে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন নমরুদরে বলল ওই বড় ডারে জিজ্ঞাসা করো ইস কি মজা লাগতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون This for turned a statue of murti big now a question double inheritance bape you are Ibrahim for custodian cursing before so my request why not কিভাবে ইংরেজি বলতে আসে ডক্টর কাকে বলে বান্দা ইব্রাহিম বলছে 10,000 মূর্তি ভাঙছে কে এই বড়টারে জিজ্ঞেস করো এই বড় শয়তানকে জিজ্ঞেস করো হায় হায় তখন নমরুদির হাত পায়ে প্যারালাইসিস হলো আল্লাহ নবী বলেন এই নমরুদ প্রায় 22 জন পয়গম্বরের মাজার ভেঙেছে শাহজালালের মাজার যারা ভাঙতেছিল একজনের নাম অসেলা একজনের নাম বাচ্চু একজনের নাম শুকরা আর একজনের নাম নয়ন এই 4 জন লোক শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি কবর ভাঙতে গেছিল তাদের বাসটা নদীর মধ্যে পড়ে আমিয়া শেষ হয়ে গেছে পরে আমিয়া তাদেরকে উঠানো যখন যায় দেখে তাদের দেহ সাথে সাথে পৌঁছে গেছে ওয়ামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব হাদিসে কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের জলদে সানি কিতাবুদ দাওয়ার মধ্যে এসেছে আমার ওলিদের সাথে যে আদওয়াতি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তোরা কি করিলি
ওলি আল্লাহর কবর ভাঙ্গা মাজার মন্দির পাহারা দিলি। যে হাত উঠাবে না সে কাফের, হাত উঠা। তোরা কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। কথা বল, যেরকম কথা বল। আলেমরা যারা ঘুষখোর সু আলেম, তারা হক কথা বলে না। আল্লাহ কুমরুন ওয়ালাউ কানা দুররুন। আমরা দুনিয়ার মূর্তির পক্ষে, মূর্তি যারা পূজা করবে আমরা তার বিরোধী করব না, কিন্তু আমাদের দায়িত্ব তো মূর্তি পূজা আমরা পাহারা দেওয়ার জন্য। বাংলাদেশের পুলিশ আছে, আমাদের ট্যাক্সের বেতন পায়, তারা পাহারা দেবে। আবার তোমরা যাইয়া সেখানে মন্ত্র পড়তেছ, ঠাকুরের কাজ করবা। আল্লাহর নবী আজ থেকে 1400 বছর পরে আগে বলে গেছে, আমার কিছু উম্মত দুনিয়ার রাষ্ট্রের স্বার্থের জন্য তারা মুশরিক হয়ে যাবে। হাদিস নাম্বার 3952 ইবনে মাজার হাদিস। যারা একটু লেখাপড়া জানেন, ইবনে মাজার হাদিস নম্বর এটা 3952। এই নম্বর ইবনে মাজার মধ্যে সবচাইতে বেশি সহিহ হাদিস। আমি তো মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়া। মন্দির পাহারা আমরা তাদের কিছু বলবো না, গণতন্ত্র অধিকার তাদের আছে, তাদের ধর্ম তারা চালাবে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ। আল্লাহ কোরআনে বলে তুমি কোনো ধর্মকে গালি দিও না, তাহলে না বুঝে তারা তোমার খোদাকে গালি দিবে। এই জন্য আমি জীবনে ইলেকশনের আগে আমার অনেক প্রত্যেক দিন প্রোগ্রাম থাকে। আমি আবার পয়লা রমজানে ইলেকশনের পরে আমি আবার আমেরিকা যাব। আমার 4টে মসজিদে আমার প্রোগ্রাম আছে। প্রত্যেক মসজিদই আমি 2 দিন 3 দিন করে কাটাবো। আবার আমি চলে যাব ইংল্যান্ডে। ইংল্যান্ডে হিথ্রি বিমানবন্দরে আমার ছোট ভাই, আমার চাচতো ভাই মেজর জেনারেল মেয়া ছোটোখাটো টিউনো ডিসি এ না, আমার আত্মীয় অনেক বড়। ওরা জামান বলছে মামা সব দিক দিয়ে আপনার, বলে হ্যাঁ রাষ্ট্র যারা চালাবে আমার 5-8 চেয়ার ঠাকান আগে থাকবে। যেহেতু খালেদা হলে চাস্তবনির মাইয়া, চাস্তবনির ছেলের সাথে আমার মেয়ে দিয়ে দিছে, বেটা আমার চেয়ারটা আগে। যদি জামাত যেতে পারে বলে আগে করতাম অমুকটা, এখন আমি জমাত। যদি তোরা উঠনি করবি কা, আমি উঠনি করব। দেশ এই পর্যন্ত আমার নামে কোনো সালা মামলা করতে পারেনি। মনে করছো যে মামলা দিলি তো তার চাকরি জাহান্নামে চলে যাবে। এখনো ডিআইজি 7-8 জন ডিআইজি আমার আপন রক্তের। মেজর জেনারেলের চাচতো ভাই জামাই, ওরা জামান বলছে যে মামা আপনার, আমি দেখি আপনার ওয়াজের শুনিয়া সেনাবাহিনীর হুজুর আপনার ওয়াজ শুনি, আপনার মধ্যে হক কথা কাউকে পড়া। আরে বেটা 98 বছর 9 মাস বয়স, আর 1 বছর 4 মাস 3 মাস হলে 1 দিয়ে 00 হয়ে যাবে। এরপরে আল্লাহ যেন আমাকে যতদিন এখন আমি হাঁটবো, মনে হয় আমি আর যুবক 20 মাইল হাঁটবো। আমার রুহুল কুদ্দুস আমাকে দাওয়াত দেওয়ার জন্য কোথায় চটমোহর আর কোথায় সে মতিনীর হ্যান্ডেল এই পর্যন্ত হাঁটে গেছে। আমার রুহুল কুদ্দুস অনেক মিডিয়ায় বলে যে সাইদি জানে না, সে কাফেরের বাচ্চা। আমার সাথে, আমার রুহুল কুদ্দুসের সাথে হাজী সাহেব আল্লামা সাইদি কাবা শরীফের মধ্যে কথা বল। আমি আর সেই লোক যারা সাইদি সম্পর্ক আমার বিরূপ, যার সাথে আমি হজে গিয়েছি সেই লোকটা এখানে বসা আছে, সেই লোকটা রুহুল কুদ্দুস আছে। ভাইরা আমি দোয়া করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ জান্নাতবাসী করবে। যখন আমি হাত ওঠা নারাই তাকবীর। উনি আমার হজের বন্ধু, উমরার বন্ধু। এই জন্য আমাকে একটা দিয়েছিল
টুপি দিয়েছিল, আমি সাইদি সাহেবের আর একটা টুপি চাইছি, সেটা হারিয়ে গেছে বাবা। আমি তার ছেলেকে বলছি, বাবা তুমি করো, কিন্তু কোনো ভাই যেন মুসলমান হিন্দুদের 7 জানুয়ার না খায়। 7 তৈরি করে গরুর প্রসাব আর গরুর দুধ, পুরুষ গরুর মুত আর গাভীর দুধ আর একটা জিনিস, আর মেয়েদের নাপাক রক্তর কাপড় ধুইয়া আরো কয়েকটা জিনিস, তা বলা যাবে না। এইগুলো একত্রিত করে 7 তৈরি করে একটা ভোটের নাকি তোমরা এই অন্যায় জিনিস তোমরা খাইও না। হাত ওঠা, হাত ওঠা। এই কথা কোনো বাবা কোনো শালাও হারাম 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 হারাম। ওয়ায়াসালুনাকা আনিল মাহিস, আপনাকে জিজ্ঞেস করেন ঋতুর রক্ত হলো হারাম। খবরদার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্ত্রীকে 3 জায়গায় চুমো দেবা। কুব্বালাতুল খাদ্দিন, যাদের বউ আছে তারা, আর যারা না আছে তারা শিখে ভালো। হুজুর বলেন স্ত্রীর কাছে গেলেই 3 জায়গায় চুমো দেওয়া ওয়াজিব হয়ে যায়। কুব্বালাতুল খাদ্দিন, গালে, হাড় 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 জায়গায় না যেখানে গোস্ত। 2 নম্বর কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে হাত দাও। আর 3 নম্বর এই হাতে পুরুষ দেবে 3 জায়গায় আর মেয়ে লোক দেবে 4 জায়গায়। হুজুর বলেন নারী চুমো দেবে স্বামীর গালে, 2 চোখের মাঝখানে হাতে আর কুব্বালাতুর রিজলি। এই চুমো দেওয়ার পরে কোনো মায়ে যদি বিয়া বসার আগে এই 4টা জিনিস না বলো, বিয়া বসার দরকার নাই। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাত উঠলো না? এরম অস পাবি কোথায়? নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। অস কাকে বলে কতবার সারা বাংলাদেশে ছড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, লোহারে বানাইলে কাঞ্চার সোনা, সকলে বলে লোহারে বানাইল কাঞ্চার সোনা। সরল পথে থাকবি তুই দয়াল রে, গরলের বাগে থাকবে না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। গোপালগঞ্জের নজরুল দাদা কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। বিনে দুধে দই পাকাইয়া রে বান্দা সদই, ওই দতি খালি জমিনের দুঃখ থাকবে না তোর, আখেরাতে চিন্তে তোর থাকবে না। লোহারে বাপ নাইল কাঞ্চা সোনা। নজরুল কয় লোহারে বাপ নাইল কাঞ্চা সোনা। হুজুর মেরাজের থেকে আসলো, আসে দেখে একটা কুকুরকে একটা মহিলা পানি পান করাচ্ছে। গুফিরতলি ইমরাতিম মুমিনাত মাররাত, বুখারী শরীফের হাদিস আমি দেখাই দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে। হাদিস নাম্বার আমি দিচ্ছি। হুজুর বলেন 3321 নম্বর হাদিস, আর কিতাবুজ যাকাতের হাদিস হলো 1902। আল্লাহর নবী বলেন একটা মহিলা বিশ্বাস ছিল, একটা কুকুরকে পানি পান করার কারণে ওই বিশ্বা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তখন আয়াত নাযিল হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তাই বলে সকলেই কাম করবার তাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দেখে মানুষ নামাজ পড়তেছে হারামে, এই জামাত দিক তাকান, সে নামাজ এখন ওই রকম। আহলে হাদিস হন আর হানাফি হন,
হুজুর বলছেন নামাজ যখন পড়বা হাত উঠবা, ইয়ারফাউ, বলো ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে, কানের লতি পর্যন্ত। এ হাদিসটা কোথায় আছে? মিশকাতুল মাসাবি আবু দাউদ থেকে নেওয়া হয়েছে। বাবু সিফাতুস সালাত ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার রাবি উনি বলেন ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহে, আমি এই যে কান ধরতেছি হাত উঠান, নামাজ পড়বেন, রফাইদান করেন আপত্তি নাই, কিন্তু হাত যখন উঠাবেন আল্লাহর রসুল বলেন ইলা শাহমাতি উজুনাইহে, উজুন মানে কান, শাহমাতুন মানে কানের লথি। তোমার কোন হাত? বুড়ো আঙ্গুলির নাম হলো এবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশির, খেনশি। 5 বার আল্লাহ আল্লাহ শব্দ বলতে হয়, এই পরিমাণে বুড়ো আঙ্গুল ঠেসে ধরতে হবে। আর আপনি নামাজ পড়তেছেন, বড় মুফতি সাহেব আমার দিক তাকান, সুন্নাতের খেলা বলো না বাজান। আবার নতুন চালু হয়েছে দেশের বিদাতিরা বলে ভাই ভাই কাতার সোজা করি। আল্লাহ রসুল বলছে কাতার সোজা করে যখন হাইয়ালা সালা বলবে, ইদা উকিমাতুস সালা। ও মূর্খ মৌলবী, তুমি লেখাপড়া শেখো নাই। তিরমিজি শরীফের 130 পৃষ্ঠার 24 লাইন পরে হাদিস এসেছে, ইদা উকিমাতুস সালা ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। মুয়াজ্জিন যখন হাইয়ালা সালা বলবে তখন তোমরা সকলে উঠবা, আগে উঠে বসে যাইতে হবে। যদি না বসো তাহলে তোমার নামাজের সুন্নাতের খেলাপ হবে। হাত উঠান। ইদা উকিমাতুস সালাম, এটা হানাফির জন্য যে মসলা, লা মুজাবি ভাইদের জন্য ওই যে কোনো মুজাব মানে না, না মানে যদি হাদিস না দেখাইতে পারিস আর দেখার পরে যদি তুই অস্বীকার করিস গুনাহগার তুই হবি। ইদা উকিমাতুস সালাম, জোরে কোন, ইদা উকিমাতুস সালাম ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। তা জীবন ভরে যে নামাজ পড়, নামাজে তো 12টা বাজাইতেছ। আমাদের অনেক মুফতি সাহেব এই যে টাকা দেখেন আমার বাজান এর মারে, হাই রে তোর মুফতি, এই দিক টাকা। আমি আমার মামাতো ভাই ডিএইজি, আমি চিটাগাং অলংকারের ওখানে নামার পরে আমাকে ফোন দিয়েছে, ভাইজান কোথায়? বলে আমি গাড়ি আসি, তুই নিয়ে যা আমাকে। ছোটবেলা ওকে কোলে করি, দেখে কি ড্রাইভারকে নিয়ে আসছে, বলছে ভাইজান আপনি চালাবেন? বলে তুই পিছিয়ে আয়। ড্রাইভার কোনো পিছিয়ে যায়, আমি গাড়ি চালাই। পুলিশ গাড়ি দেখে আমার হাসতেছে, ভাইজান সব তাই পারে। আনতে কি কস কি? গেলাম, যাওয়ার পরে ইমাম সাহেব নামাজ পড়াছে, রুহুল কুদুস নামাজ, এত মোটা যে 15 মাসও ছাড়িয়ে গেছে, এত মোটার মোটা ওই ইমাম সাহেব। যাই হোক আল্লাহ বানাইছে, নামাজ পড়াচ্ছে এরকম। আমার দিক টাকা নামাজের শেষে বললাম, ইমাম সাহেব আপনি সুন্নাতের খেলাপ করলেন কেন? বলে হুজুর কোথায়? বলে আপনি লেখাপড়া কোথায় করছেন? অমুক জায়গায়। বের করো। তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা 24 লাইন পরে পড়ো 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 পড়ো। সব বলছে হুজুর আমি ভুল করেছি, এরম আর করবেন না। কখন উঠবেন? হাইয়ালা সালাহ বললে হাত উঠা, হাত উঠা। কখন উঠবেন? আর দাঁড়াই থইছে, নতুন বিধাত। আবার আমাদের দেশে দুরুদে ইব্রাহিম বানাইছে। কোরআন হাতে রেখে বলি, দুরুদে ইব্রাহিম বলে কোনো অধ্যায় হাদিসে নাই। 86 পৃষ্ঠা। এ বাংলার মৌলবী, বিশ্বের মৌলবীরা যদি কেউ দেখাইতে ওরা বাবু সালাতু আলা ইব্রাহিম কোন অধ্যায় আছে, আমি 1 কোটি টাকা ঘোষণা করলাম। দুরুদের নাম বাবু সালাতি আলান নবী, হুজুরের নামে দুরুদ। কাইফা নুসাল্লিমু আলাইকা, পড়ো।
কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনাকে দুরূদ পড়ব? হুজুর বলেন ফাকুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে বরকতের জন্য বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা হলো বরকতের জন্য। আরে কানা মৌলবী মূর্খ জাতের মৌলবীর জাতিরা জীবন ভরে নবীর নামে আমার নবীর নাম বাদ দিলি, তোরা এ কি করিলি ও মূর্খ জাতের মৌলবীরা, আমার নবীর নাম বদলাইয়া ইব্রাহিমের নাম চালাইলি। আমাদের দেশের মেয়েরা কয় ভাত খাবা স্বামীর গীত গাবা কার। এর মাঝখানে একটা বেগাদা জিনিস আছে। আমি 1 কোটি টাকা আরো ঘোষণা করলাম, দুরুদ ইব্রাহিম বলে কোনো দুরুদ নাই, দুরুদ হলো নবীর নামে চালাইছে এই মূর্খ জাতিরা। বলছে ভাই ভাই দুরুদ ইব্রাহিম বলি। শালার কেউ আমার সাথে বাহাজে আসলো না। আমি বাইতুল মোকাররমের ইমামকে বলছি, মালিক আমি তোমার সাথে কোনোদিন কথা বলিনি, তুমি বলছো মিলাদের কথা, মিলাদের কথা তিরমিজি শরীফের 203 পৃষ্ঠা, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস আসছে আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, ক্বালা রাআইতু খাসকাত তাইরাল ফিল আহদারা মহিলান, ক্বালা হাযা হাদিসুন হাসান। এই হাদিসটা মূল কিতাব, বাংলা নম্বর হলো 3619 নম্বর হাদিস। উনি মিলাদ পাই নাই, কোরআনের মধ্যে মিলাদের কথা আছে। ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা, হযরতে ঈসা আলাইহিস সালাম তার জন্মটাকে সালাম বলেছে। এই সূরা ইব্রাহিম মরিয়মের 15 এবং 31 নম্বর মিলাদের কথা আছে। ভাইরা আমি আপনাদের বলি, মেয়েরা কিন্তু কান পর্যন্ত উঠবে না, পুরুষ উঠবে কান পর্যন্ত, আর মেয়েরা হাত উঠবে কাঁধ পর্যন্ত। ইয়ার ফাউ ইলা মান কাবাইহি, যদি কেউ দোয়া না করে তারে পিটন দাও। সে হাদিসটাও দেখেন। বাজান যাস না, একটু ভয় হয়ে গেছে, আমি দিয়ে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা চা খাবি? আচ্ছা কর। হ্যাঁ হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন, হুজুর ইমাম ওমর হইছে, ওই দিন বিলালের অসুখ হইছে। আল্লাহর হাবিব বলেন জোহরের নামাজ পড়ার পরে ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস ফাইন্নাহু লাম ইয়াহলাক আহলুল কিতাব ইল্লা আন্নাহুম লাম ইয়াকুম বাইনা সালাতিহিম ফাসলুন ফারাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকা ইয়া ইবনুল খাত্তাব ক্বালা আবু দাউদ ওয়া ক্বালা ক্বাবলু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন। দেখেন আমাদের দেশে নামাজ পড়িয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এরপরে আর মানুষ দোয়া করার জন্য সবাই চেয়ে যায়। আল্লাহর নবী বলেন হযরত দোয়া দুরুদ না পড়লে পিটন দাও। এই হাদিসটা শোনেন, এই হাদিসটা আবু দাউদের 1007 নম্বর হাদিস, মিশকাত শরীফের 89 নম্বর হাদিস। হযরত ওমর সালাম দেওয়ার পরে যখন উঠইছে, হযরত ওমর যায় ঘাড় ধরছে, এই যে আমার দিক থাকা ফাওয়াসাবা ইলাই ফাখাযা, পাসপাকুড় করতে ফাখাযা বিমান কাবাইহি। হযরত ওমর যে লোক দোয়া না করে নামাজে দাঁড়াই গেছে, ওর ঘাড় ধরে পেটন দেছে। সুম্মা ক্বালা ইজলিস, ভাই ফাহাজ্জাহু, দোয়া না করার পরে তখন আয়াত নাযিল হয় ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমরা নামাজের থেকে যখন বের হবে দোয়ায় মগ্ন হয়ে যাও। কোরআনে দোয়ার কথা আছে। ও মূর্খ মৌলবী, তোর জাত গোষ্ঠী কি এই হাদিস আবু দাউদে পড়ে নাই? কিচ্ছু পড়েনি, দেশে গন্ডগোল। আমি বলছি সূরা ফাতিহা, যেসব মৌলবীরা চেঁচাচেঁচি করছো আমার সাথে বসো,
বসো। যদি কয় হুজুর আপনারা আমার বাসায় আসেন, আমি তাও জাতি রাজি, যেহেতু ক্ষমতা তো আমাদের হাতে। কোথায় যাবি? ধরে নিয়ে আসবো। অষ্টানব্বই বছর চলে যাচ্ছে, বুড়ো মনে হয় 14 বছর যুবক। হাট আমার সাথে রাজশাহী পর্যন্ত, একটু জিড়িব না। আর 1 ঘন্টা থাকলে কে হুজুর মূর্তি যাই, আল্লাহ দজবঙ্গ থাকার। যদি তুই 2-4 ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারিস, তুই বউ কেমনে রাখবি? রুহুল কুতু আজকে বুড়ো জন্মের খেপা কেমন। আমার রসুল তাহলে হাত উঠাতে হবে কোন পর্যন্ত? পুরুষ হলে কানের লতি পর্যন্ত। আর উঠবা কখন? দাঁড়াইয়া কাতার সোজা করা ওয়াজিব, ওয়াজিবের পরে বসে যাইবা। মুয়াজ্জিন বেটা শুধু ইকামত দেবে, ওই ইমাম বেটাও বসে থাকতে হবে। মালা তারাউনা মালা তারাউনি ইন্নী, হুজুর বলেন ইদা উকিমাতুস সালাত, হাদিসটা বল, ইদা উকিমাতুস সালাত বলেন, তিরমিজি শরীফের হাদিস। ইদা উকিমাতুস সালাত 130 পৃষ্ঠে 24 লাইন পরে 279টা অক্ষর বিশিষ্ট হাদিস। এই হাদিস হুজুর মেরাজের থেকে আসার 2 দিন পরে কাবা শরীফের হারামে সাহাবাদের শিক্ষা দিচ্ছিলেন। ইদা উকিমাতুস সালাম ফালা তাকুমু হাত্তা লা তারাউনি। যারা মিডিয়া ভাই আছেন সকলেই ছেড়ে দেবেন। আমরা কোনো জাতির সাথে আমরা গন্ডগোল বাঁধাইতে চাই না, কিন্তু হাদিস না বুঝে কয় মৌলবি ফালাফালি করতো, শ্বশুর ভাত এলে নামাজ হইনে, বেয়াদব কথাটা। কোথায় বসবি আয়? এই দিয়ে দেশ স্বাধীন করেছে, আর মুক্তিযুদ্ধর বিচার হবে। যারা গলায় মালা দিয়েছ আব্দুল হাই কানুকে, এর বিচার পার্লামেন্টে। আমি যদিও না যাই, আমার ভক্তরা পার্লামেন্টে থাকবে, এদের বিচার হবে। যে বিচার না করবে ওর জিভ কেটে ফেলাবো। আমার বাহিনীও কম নাই, শুধু আমি চুপ করে রয়েছি। ধৈর্যর অসবিরু অসাবিরু আর অবিতু। আল্লাহ কোরআন বলছে ধৈর্য ধর, গুড, বেটার, বেস্ট। যেরকম ইংরেজি 3টে খাত আছে, গুড, যেরকম গুড, বেটার, বেস্ট। ধৈর্যর বাদ ছেড়ে গেছে। এদেশ মুক্তিযুদ্ধরা বানাইছে। ওই বাসুর বুসুর যারা নাম করছে 12ই তারিখের পরে এক শালা ওই দেশে টিকবে না। এদেরই বিচারও আমরা করব। নাম বললাম না, এ বাসুর বুসুর দেশটাকে ধ্বংস করে। এখন আজকে আমার স্ত্রী বলছে আমি গ্যাসের দাম 2400 টাকা, সব জিনিস। ইনুসকে বলছে ভাই তুমি সুদখোর যাই হোক না কেন, তুমি পোর্ট কেন বিক্রি করে দিলা? গণতন্ত্র সরকার এই পর্যন্ত বেশি নেই, তুমি অনির্বাচিত সরকার, তোমার পোর্ট আমি বিক্রি কেন করলে? আল্লাহর নবীকে যখন জেলে দেয়, আমার রসুলের বাড়ির পাশে নরপিচাস হারামজাদা আবু জেহেলের বাড়ি, কথা কোশনে কারুহুল, আমার নবী জেলখানায়। আর জেলখানার ভিতরে খাবার বন্ধ করে দিল। বুখারী শরীফের হাদিস, ওয়ামালানা তো আমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, হুজুর শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খাই নেই। যারা কোরআনের রাষ্ট্রের জন্য জেলে যাবে এরা রসুলের সাথে জান্নাতে থাকবে, ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। এই সংবাদ পাইয়া হালিমা তায়েব থেকে আসিল। হালিমার ছোট বোন রাবেয়া, এই আমার ভাগ্নি জামাই এই যে রইছে রাবেয়া, রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত। হাত উঠান, তায়েফের প্রেসিডেন্ট। তখন রাবেয়া বলল বাজান রে, আমার দুটি বন্ধু নিয়ে এসেছিলাম,
আমার চেহারা সবচাইতে ভালো, তাইপের প্রেসিডেন্ট আমাকে বিয়ে করে। আমার মোহাম্মদ আমার বুনির দুধ যখন পান করে 10 দিন অসুস্থ থাকলে ওয়াকাজার মিনাল হুম্মা, হুম্মা মানে জ্বর। হাদিসটা ভালো করে শুনি, এগুলো তোরা পড়স কিনা জানি না। আমার দুধ পান করেছে হালিমার বোন রাবেয়া, আল্লাহর নবীর 3 দিনের ছোট জহির ইবনে মুহিত। তখন বলছে রাবেয়া বলছে বাজান রে, সেও তো তোমার দুধ ভাই হয়, আল্লাহর নবী জেলখানায় থাকবে আর সেটা তো হয় না। বলে মারে আমার বুকের মধ্যে আয়, আমার খালাম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসেছেন। তখন এই আয়াত নাযিল হয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার রসুলের চরিত্র এনশিওরলি দাও হ্যাজ সাপ্লাই মরাল। এটি ইংরেজি না বললেই তো হয় না, বলতে হবে। আজকে পুরো জন্মের চেতা চেতিছে। আমার রসুলের চাইতে ভালো মানুষ আছে বাবা? একটু হাত ওঠে যারা, অনেকে হাত ওঠে নেই, তারা রসুলের দুশ্মন। ভালো করে ঠিক করে ধর। মিডিয়া ভাইরা, আমি যা দিচ্ছি ছোট ছোট করে ছাড়বি, আল্লাহ বরকত দেবে। জহির ইবনে মুহিত তলোয়ার নিয়ে আবু জেহেলের বুকের উপর, জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। কত মণ? 18 মণ ওজন আলা পুরুষ। আবু জেহেলের বুকের উপর বুক দিয়া যখন না, আমার জন্য দোয়া করিস। ঠিক আছে, তোমার ভাগ্নে আমার ভাগ্নি জামাই দাও। আরে আমার সাইদি ভাই, আমি আমার রুহুল আল্লামা সাইদি, যারা বলছে সাইদি আমাকে বলেছে না, তারা জারদ সন্তান, যার সাথে আমি হজে গেছিলাম সেই বেটা এই যে রুহুল কুদ্দুস। হাত উঠা যেরকম আল্লাহু আকবার। জহির ইবনে মুহিত আবু জেহেলের বুকের উপর এমার দিক তাকা, জুতো দিয়ে যখন পাড়া দেয়, ওই আবু জেহেলের ছোট বোন লুলিয়া বিশ্বাকে বিয়ে করছিল, দারুণ চেহারা লুলিয়া। আবু জেহেল রসুলের চাচা, যদি কেউ বলে সে তওবা করবে। রসুলের কোন চাচা মাচা না, রসুলের চাচা হলো বাপ চাচারা 10 ভাই, আমিয়া হারিস, জিরার, মোকাইম, বাউলুন, আবু তালেব, আমিয়া, আবু লাহাব, আমির হামজা, আব্দুল্লাহ, আব্বাস। এই 10 ভাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা। আবু জেহেল রসুলের চাচা মাচা কিছু হয় না। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। আমার দেশের এই মূর্খ মৌলবীরা বলছে, আবার মূর্খ মৌলবীরা ওয়াজ করে খায় 7টা দোজক আছে, কোরআনের 7টা দোজকের কথা নাই। আল্লাহ কোরআনে বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দোজকেরটা দরজা 7টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। এত ভুল কইলে ওয়াজ করলে আমি সংশোধন করবো কি দিয়া? দোজকের এই 7টা নামের কথা, দোজকের 7টা দরজার নাম আল্লাহ কোরআনে বলেন। কারার, এটা সূরা ইব্রাহিমের 19 নম্বর আয়াত, লাজাম সূরা আল মারিজ 15-16 নম্বর আয়াত, হোতামা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা 4 নম্বর আয়াত, সাইরি আর সূরা 7 নম্বর আয়াত, সাকার মুদাসসির 27 নম্বর আয়াত, জাহিম আন-নাজিয়াত 34 নম্বর আয়াত, হাবিয়া আমিয়া আয়াত নম্বর 9। এইগুলো হলো দরজা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এই মূর্খ মৌলবীরা জীবন ভরে ওয়াজ করছে 7টা দোজক। কোথায় 7টা দোজক? কোরআনে সূরা আল হিজারের
45 নম্বর আয়াতে আল্লাহ বলেন দোজক একটা, দরজা কয়টা? 7টা। হাত ওটা, দরজা কয়টা? এই যে শেখে এই দরজা দিয়ে জাহান্নাম বানাইছে। এই মৌলবী পাগল ছাগলকে দাওয়াত দেয় কেটা? আর শয়তান বলছে রওজা বলতে কবরকে রওজা বলা যাবে না। কোরআন মাজিদে সূরা রুমের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবং সূরা 22 নম্বর আয়াতে কবরকে হুজুর আল্লাহ রওজা বলেছে। হাদিস আসছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এইগুলোকে আমি কোথায় শিক্ষা দেব? এই মূর্খ জাত। আপনারা বলেন যারা মদিনার সনদে রাষ্ট্র চালাবে তারা আমাদের বন্ধু। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি তারেক জিয়াকে বলছি বাজান, তুমি আমার পুত্র, খবরদার যে রাষ্ট্র যা আল্লাহ ক্ষমতা দেবে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, এ বিল আনতে হবে। এটা হাত ওঠা যেরকম আল্লাহু আকবার। কোরআনের চাইতে কোনো দলের আমাদের বড় ম্যান্ডেট নাই। আমি মেরাজে হুজুর যখন যায় তখন উনি মেরাজে যখন যায় ফামামতুম সকল নবীদের ইমামতি করেছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইহয়া আলাইহিস সালাম, 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, 4 নম্বর আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বর আসমানে হারুন আলাইহিস সালাম, 6 নম্বর আসমানে মূসা আলাইহিস সালাম, 7 নম্বরে আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনারা আমার জন্য দোয়া করবেন। একটু কাছে আসেন। আমি আপনাদের থেকে অনেক কথা বলেছি, আর আমার একটা বই আছে, এই বইটার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের 4টে বউ ছিল। কয়টা বউ? 1 নম্বর মালেকা, যেরকম মালেকা, সালেহা, আলেয়া, রহিমা। আইয়ুব নবীর অসুখ যখন হলো 3 বউ পলাই গেল, আর রহিমা বলে সতী নারী কোনদিন পতি বদলায় না। হাত উঠান। সতী নারী যারা তারা কোনদিন পতি বদলায় না, পতি চেঞ্জ করে না। করলে তাদের জীবন যৌবন নষ্ট হবে রে। নজরুল কয় জীবনে একুটা কোনো দিন যাবে না। হাতুটা সতী নারী, হাতুটা কোনো দিন পতি চেঞ্জ করে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম কানলো। আল্লাহ কয় উরকুদু বিরিজলিকা, পাও জমিনে আঘাত করো, আমি গসালাই একসিলু ধুয়ে দেব, বাড়ি দিহুয়া শরাব, ঠান্ডা পানি দিয়া। আমি ইরাকে গেছি, আমি পানি নিয়ে আসছি হজের পরে। আমি এই নামগুলো এই বই 13 পৃষ্ঠা আছে, এই নামগুলো বললে স্বামী তার বাধ্য হয়ে যাবে, জীবনে অন্য কোনো মহিলার দিক তাকাবে না। এই 10টা নাম আমার সাথে পড়েন। জমজম, জোরে জোরে জোরে। জমজম, সাব্বাবাম, আবার রাতাইয়াবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুল আবরার, মাজদুনা। এই 10টি নাম পড়লে আর দুরূদ পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যাবে। মহিলার স্বামী তার বাধ্য হয়ে যাবে, আর পুরুষ যদি পড়ে স্ত্রী তার বাধ্য হয়ে যাবে। এই 10টা নাম পৃথিবী কোনো বইতে লেখেনি, আমি কাবা শরীফ বসে বসে লিখেছি। মনে করে যদি নাও নবীকে স্বপ্ন দেখা যাবে। আমি আর দেখবি ছবি, পাগল হবি, কার মানা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা, লোহারে বানাইল কাঞ্চা সোনা। আপনারা এই বইটি নিয়ে যাবেন। এই বইটার ঘরে থাকলে আল্লাহ বরকত দেবেন। এই দোয়া দুরূদ পড়লে নবীকে দেখা যাবে। আপনারা বলেন
কত মানুষ আজে বাজে মানুষকে স্বপ্ন দেখেছেন। 100 টাকা দাম, বেশি না। এই বইটা আমি কাবার হারাম শরীফে বসে বসে লিখেছি, মদিনায় বসে আমি লিখেছি। মা বোনেরা, তোমাদের যাদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, এই বইটা তুমি না, উপকার হবে। 100 টাকাই কিছু নয়। যদি নবীকে দেখতে পারেন, এর চাইতে আর কিছু আছে? একটু হাত হাতটা বই নাস নিয়ে না, হাতে হাতটা না রাই থাকবি। এই বইটা তোমরা নাও। আর আমি দোয়া করি, আমার অনেক সময় হয়ে গেছে ওয়াজ করা, আমি বুড়ো মানুষ, আজকে 11:15 বাজে, আমি চলে যাব। আপনারা শিগগির এই বইটা নেন, আমার ওই ছেলের কাছে 100 টাকা দাম। আল্লাহর নবীকে দেখতে পারবেন। বেটা, নবীর মহব্বত যদি থাকে, একটা বই নে, ওর মধ্যে 13 পৃষ্ঠা ওই নামগুলো আছে। সকলে একটা বই 100 টাকা করে নাও। মা বোনেরা একটা বই নিয়ে যাও, বাচ্চা কাচ্চা হয় না। আর রহিমা হাই হাই আয়ুবকে কোলে করে নিয়ে, স্বামী অসুস্থ, স্বামীকে নিয়ে কোফায় গেছিল, সেই জায়গায় বসে এই বইটার আয়াতগুলো, وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ। আমার মা বোনেরা, এই আয়াতটা ওখানে লেখা আছে। আর জীবনে বহুত বই কিনেছেন, আমার নবীকে দেখার জন্য যদি পারো, 100টা টাকা তোমার জন্য কিছু না। সব মা বোনেরা নাম রহিমার দোয়া, আয়ুব নবীর দোয়া কবুল হয়ে গেল। আমি এবার হজের থেকে যাওয়ার পরে রহিমার কবর জিয়ারত করে এসেছি। ইউনূস আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, নূহ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি। আমি মাজমুল বাহরাইন জর্দান থেকে হযরতে মূসা এবং হযরতে খিজির যেখানে কথা বলছিল, সেই জায়গায় গিয়েছি। কোরআনে যত জায়গায় নাযাল হয়েছে, সব কথাগুলো দিয়েছি। এই বই বাংলাদেশে কেউ লেখে নেই। আমার আম্মা জানেরা, রহিমার আলোচনা একটু আগে হলো। মেয়েরা যারা আছো, মাথার চুল দিয়া আপন স্বামীর পাও মশাই দিবাম। খবরদার দুলোবাই বাড়ি, খবরদার যুবতী মেয়েরা থাকো না, তাহলে তোমার কিচ্ছু থাকবে না। সোজা কথা, মেয়েরা বালেগ হবে, বিয়ে দিয়ে দেবা। সকলে বসেন। আল্লাহুম্মা